4 मई के बाद बीजेपी की सरकार बनेगी, भारी बहुमत से बनेगी। স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী, সত্যি করলো পশ্চিমবঙ্গবাসী। ভোটের ফল মুছিয়ে দিল পরিবর্তন ছিল দরকার। বিধানসভা ভোটে এবার পশ্চিমবঙ্গে বিজেপির জয় জয়কার। আর বিজেপি যখন স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ, তখন বিধানসভা ভোটের পরীক্ষায় ডাহা ফেল তৃণমূল। মুখ থুবড়ে পড়ল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় ভবিষ্যৎবাণী। আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাঠ থেকে দিচ্ছি। ভবিষ্যৎবাণী মিলল তো নাই, বরং বাস্তবে হলো একেবারে উল্টোটা। বিজেপির আসন কমা দূরে থাক, 200 পার করে ফেলল বিজেপি। বিজেপি 46%, তৃণমূল 41%, বামেরা 5%, কংগ্রেস 3% এবং অন্যান্য দল 5% ভোট পেয়েছে। তবে বিজেপি এবার যে আসন পেয়েছে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। 2016 के दिन 2021 से 77, এবারে 177-এর নিচে নামবে না। আর 230 পাও তো দূরে থাক, 100 পার করতে পারল না তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণীও পুরো উল্টে গেল। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। এই পরিস্থিতিতে বিজেপি কটাক্ষের সুরে বলছে, তৃণমূলের যে শীর্ষ নেতারা এতদিন যে কটাক্ষ হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছিলেন, তারা এবার কি বলবেন? 4 तारीख में रिजल्ट निकलेगा तो देखेंगे, জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। যদি সৎ সাহস থাকে 4 তারিখ অমিত শাহ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। সোমবার বেলা 12টা বাজলো, কিন্তু তারপর আর তৃণমূলকে খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে রাজ্য জুড়ে শুধুই গেরুয়া আবির। শূন্য মহাশূন্য বলে যে কংগ্রেস সিপিএমকে এতদিন কটাক্ষ করত তৃণমূল, তারাও এবার বিধানসভায় খাতা খুলল। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা কেন্দ্র ও ফারাক্কা বিধানসভা কেন্দ্রে জয়ী হলো কংগ্রেস। মুর্শিদাবাদেরই ডোমকলে জিতল সিপিএম। নওদা ও রেজিনগর দুটি আসনেই শেষ হাসি হাসলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ও আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।